জনাব শেখ মুজিবুর রহমান, তিনি দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এতে দোষের কোনো কিছুই নেই। তিনি তো সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত এবং দাবিদার। স্বাধীনতার চিন্তা তাদের মাথায় ছিল না। সেই জন্য তিনি বললেন, সৈনিকদের কিছু করার নাই, আপনারা ক্যান্টনমেন্টে ফিরে যান, এটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এই হলো প্রকৃত সত্য আর কি। তখন কিছুদিন, একদিন দুদিন পরেই ব্রিগেডিয়ার মজুমদারকেও পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হলো গ্রেফতার করে, এবং তারা মিলিটারি ক্র্যাকডাউন শুরু করলো। এবং এই 5টি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যাটালিয়ন বিদ্রোহ করে। এদের সাথে 2জন ইপিআর অফিসার, চুয়াডাঙ্গায় মেজর উসমান এবং চট্টগ্রামে ক্যাপ্টেন রফিকুল ইসলাম, এরা দুজনই সাহসী অফিসার, যুদ্ধে যোগদান দিয়েছেন। এবং এইভাবেই মার্চ মাসে 25 থেকে 30 তারিখের মধ্যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর তারা বিদ্রোহ করে পাক সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু করে। এভাবেই শুরু হয় মুক্তিযুদ্ধ। আমরা এই হাজার হাজার ছাত্র যুবক তরুণদেরকে ভর্তি করেছি। আমি যেই 600 ছেলেদেরকে রিক্রুট করেছিলাম ছাত্রকে যশোর অঞ্চলে, তার মধ্যে 100 সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। অনেক আক্রমণে তাদের সাথে গিয়েছি। মাত্র 6 সপ্তাহের ট্রেনিং। বেঙ্গল রেজিমেন্টের পদাতিক সৈনিককে 1 বছর ট্রেনিং দেওয়া হয়, আমরা ট্রেনিং দিয়েছি 6 সপ্তাহ। এই 6 সপ্তাহ ট্রেনিংয়ে এই গ্রামীণ যুবকেরা দুঃসাহসী যোদ্ধায় পরিণত হয়েছে। গত 5ই আগস্টেও এই দেশের মানুষ একটি গণ অভ্যুত্থান দেখেছে। এটি হয়েছে গণতন্ত্রের জন্য। দেশের নির্বাচনের নামে কয়েকটি প্রহসন মঞ্চস্থ হয়েছে। আয়নাঘর কেউ কোনোদিন জানতো না বাংলাদেশের মানুষ। টেলিভিশনে যখন দেখবেন কিভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর পশুর চেয়েও খারাপ অবস্থায় একটি মানুষকে রাখা হয়েছে, কারণ সে ভিন্ন মতাবলম্বী। বাংলাদেশে যে এই ধরনের শাসন ব্যবস্থা আসতে পারে, আমরা তো মুক্তিযুদ্ধের কল্পনাও কখনো করিনি। আমরা কেন যুদ্ধ করেছি? একটি স্বাধীন রাষ্ট্র চাই, যেখানে সকলের সমান অধিকার থাকবে, কোনো বৈষম্য থাকবে না, ভোটের মূল্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সাম্য থাকবে। এগুলোর জন্যই তো আমরা 71-এ যুদ্ধ করেছিলাম। কিন্তু এই 50 বছর পরেও সেই আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তার কারণে দেশের রাজনীতিকদের ব্যর্থতা, ক্ষমতার প্রতি তাদের লোভ, অর্থের প্রতি লোভ, এবং যেহেতু 71-এ তারা আরামায়েশে ছিল, তাদের জীবন তো বিপন্ন হয়নি। নেতাদের ছেলে মেয়েরা কেউ শহীদ হয়নি, তারা আরামেই ছিল। এবং এখনো আমার মনে হয়, যদি আমরা বিদ্রোহ না করতাম, তাহলে কিছুদিন পরে একটা পলিটিক্যাল নেগোসিয়েশন হতো, শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতেন বাংলাদেশের, পাকিস্তানের, এবং আবার বিজনেস অ্যাজ ইউজুয়াল চলত। আমরা যারা বিদ্রোহ করেছিলাম, আমাদের ভাগ্যে অন্ধকার ঘনঘটা নেমে আসতো। আমরা 25 জন অফিসার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এবং ইপিআরের আমরা বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম। মার্চ মাসে, এপ্রিল মাসে হাজার হাজার ছাত্র যুবককে ভর্তি করেছি, ট্রেনিং দিয়েছি, তাদেরকে নিয়ে যুদ্ধে গিয়েছি। এই কাহিনী তো বাংলাদেশের সাধারণ মানুষও জানে না, এমনকি সামরিক বাহিনীও আমার মনে হয় জানে না। না হলে আমাদের এই 25 জনের নাম যারা মার্চ মাসে বিদ্রোহ করেছে, কোনো একটা অনার বোর্ডে তো থাকতো। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। এই দেশে যেন আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়। আমরা আমাদের সরকার বদলাবো। সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। আমাদের রাজনীতিকদেরও অনেক কিছু শেখার আছে। যদি রাজনীতিবিদদের একটা অংশ যদি জীবন বিপন্ন করে 71-এ যুদ্ধ করত, তাহলে এই দেশে আর একদলীয় শাসন হতো না, গণতন্ত্র মর্যাদা পেত। যাই হোক, আশা করি আমাদের জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এবং আগামী দিনগুলোতে আমরা আশা করি যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই